নার্সিং ভর্তি প্রস্তুতি 2025 এর গণিত ম্যাজিক ক্লাস 10 সেকেন্ডে উত্তর দিতে পারবি। আজকের ভিডিওতে আমরা কাজের অঙ্কের বিভিন্ন ধরনের টাইপ নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে দেখতে তোমরা ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে কিন্তু। আমাদের প্রথম নাম্বার অঙ্ক হচ্ছে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে। এখন এটা হচ্ছে এক ধরনের অঙ্ক। কি ধরনের? এটা হচ্ছে দেখো 12 জন শ্রমিক, একটা সংখ্যা দেওয়া আছে 3 দিন, একটা সংখ্যা আরেকটা হচ্ছে 720। অর্থাৎ একটা লাইনে যদি তিনটা সংখ্যা দেখতে পারো সেক্ষেত্রে কিন্তু একটা সূত্র মুখস্থ করতে হবে। এই সূত্রটা তোমরা যদি মুখস্থ রাখো তাহলে সব ধরনের এরকম যে ধরনের অঙ্ক আছে সেগুলো তোমরা খুব সহজেই কিন্তু আনসার করতে পারবে। দেখো এখানে আমরা একটা সূত্র লিখে রাখছি। এখানে হচ্ছে M1 গুণন D1, অর্থাৎ এমতে কিন্তু মানুষ বোঝানো হয়েছে, আর হচ্ছে ডিতে হচ্ছে ডে বোঝানো হয়েছে অর্থাৎ দিন বোঝানো হয়েছে, আর ডব্লিউতে হচ্ছে ওয়ার্ক অথবা টাইম যদি দেওয়া থাকে, যেমন এখানে কিন্তু 720 টাকা আয় করা বুঝাইছে, তার মানে এখানে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করছি। যে কোনো একটা কিছু দ্বারা তোমরা প্রকাশ করতে পারো, এটা একটু মনে রাখবা। এখন প্রথম লাইনে যেগুলো ছিল সেগুলো হচ্ছে M1 D1, আর পরের লাইনে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে M2 D2। এগুলো তো খেয়াল করছো। যেমন দেখো এখানে হচ্ছে 12 জন মানুষ ছিল প্রথমে, তাহলে M1 এর বদলে দেখো এই যে আমরা বসাইছি কত 12, তারপরে যে D1 এর বদলে আমরা বসাইছি এখানে কত 3 বসাইছি, আর এখানে M2 ছিল, M2 মানে হচ্ছে 9, মানে 9 জন মানুষ সেকেন্ড লাইনে ছিল, আর D2 কত দিনে আয় করবে ওই সমপরিমাণ টাকা সেকেন্ড লাইনে কিন্তু এটা ছিল। তাহলে D2 আমাদের বের করতে হবে। আর হচ্ছে দেখো প্রথম কিন্তু এই 12 জন লোক 3 দিনে 720 টাকা আয় করেছিল। এখন কিন্তু বলছে পরের লাইনে সমপরিমাণ টাকা আয় করেছে, তার মানে 720 টাকায় কিন্তু আয় করেছে। এখানে দুইটা সংখ্যা একই হবে, তার জন্য 720/720 রেখেছি। যদি আলাদা দেওয়া থাকতে যে আমাদের 9 জন মানুষ কত দিনে ধরো 600 টাকা আয় করবে, তাহলে কিন্তু আমরা এখানে W2 পরিবর্তে কিন্তু 600 বসাইতাম। তাহলে এখানে দেখো 720 আর 720 যদি আমরা কাটাকাটি করি তাহলে 1 হবে। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আড়াআড়ি গুণ করলে এরকম হবে। তাহলে 12 গুণন 3, এটা একের সাথে গুণ করলে কিন্তু 12 গুণন 3ই হবে। আর 9 গুণন D2 এটা আমরা এই সাইডে রাখলাম, কারণ হচ্ছে D2 আমাদের বের করতে হবে। এই কাজটুকু তো তোমাকে অবশ্যই রাফ করতেই হবে। আর দেখো এখানে তাহলে 12 গুণন 3 এটা এই সাইডে লিখলাম। এখন D2 এই সাইডে রেখে 9 তো এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, ওই সাইডে গিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে 9 ভাগ হয়ে গেল। এখন দেখো আমরা এখানে কাটাকাটি করব, 3 দ্বারা যদি কাটাকাটি করি 9 কে তাহলে 3 হবে, 3 3 9। আর 3 দ্বারা যদি আমরা 12 কে কাটাকাটি করি তাহলে কিন্তু 3 4 12। রাইট আনসার কিন্তু হচ্ছে 4 হবে, 4 দিনে। রাইট আনসার কিন্তু 4 দিনে হবে। আমাদের 2 নম্বর অঙ্ক দেখো, যদি 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 8 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে। একদম সেম অঙ্ক, জাস্ট এখানে একটু গন্ডগোল করে দিছে মানুষ দিয়ে। দেখো এখানে দেখো 4 জন পুরুষ 6 জন মহিলা, এগুলো কিন্তু মানুষই, কিন্তু একটু এলোমেলো করে বলছে। যদি বলতো যে 10 জন মানুষ একেবারে বলে দিতে তাহলে কিন্তু তোমাদের কাছে সহজ লাগতো। তাহলে আমরা কি করব, একটু 4 আর 6 যোগ করে দিব, তাহলে 10 হবে। তারপরে হচ্ছে একটি কাজ 20 দিনে করতে পারে, একটা কাজ 20 দিনে করতে পারে, তবে 8 জন পুরুষ 12 জন মহিলা, 8 জন পুরুষ ও 12 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে। এখন তোমাদের একটা শর্ট টেকনিক দেখাই। এ প্রথম নাম্বার যে অঙ্কটা আমরা করলাম সেক্ষেত্রেও আমি আরও একটা শর্ট টেকনিক দেখাইতে পারতাম, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এসে আমরা দেখাবো সেটা। এখানে দেখো মানুষ দেওয়া আছে, আর দ্বিতীয় লাইনেও মানুষ দেওয়া আছে ভিন্ন। তারপর দেখো এখানে একটি কাজ দেওয়া আছে দ্বিতীয় লাইনেই কিন্তু, তবে 8 জন পুরুষ 12 ওই কাজটি, তার মানে ওই কাজকে কি মিন করছে, তার মানে একটি কাজকেই। তারপরে বলছে কত দিনে। একটা 3টা সংখ্যার ভিতরে একটা জিনিস সেম থাকবে, তখন তোমরা সূত্র অন্যটা ইউজ করতে পারবে। সেটা কি ধরনের অঙ্ক দেখো, মানে কি ধরনের টাইপ করে মানে সহজে বের করতে পারবে আমি দেখাচ্ছি এখানে। আমরা এক্ষেত্রে দেখো প্রথমে দেওয়া ছিল হচ্ছে 4 জন পুরুষ 6 জন মহিলা, তার মানে 10 জন। এই যে দেখো প্রথমে বসাইছি, তারপরে গুণ দিছি 20। এখানে হচ্ছে 20 দিনে করতে 10 জন মানুষ কি 20 দিনে কাজটা করতে পারবে। তাহলে 10 আর 20 গুণ করবা, প্রথম লাইনে যেটা থাকবে সেটা গুণ করে দিবা। তারপর দেখা যায় যে সেকেন্ড লাইনে দেওয়া ছিল যে 8 জন পুরুষ 12 জন মহিলা ওই কাজটা কত দিনে করতে পারবে। 8 জন আর 12 যোগ করলে হয় 20। এই যে আমরা নিচে যোগ করে ওইটা লিখে দিলাম। এখন যদি আমরা কাটাকাটি করি যে 20 কাটা গেল,
থাকলো 10, রাইট অ্যান্সার কিন্তু 10ই হবে। এখন তোমাদের যদি আমি ঠিক প্রথম নাম্বার অঙ্কটা এইভাবে করে দেই, তাহলে দেখো রাইট অ্যান্সারটা ওইটাই আসবে। অর্থাৎ তোমাদের ক্ষেত্রে 3টা সংখ্যার ভিতরে যদি একটা জিনিস সেম থাকে, যেমন দেখো এখানে 720 টাকা, সেকেন্ড লাইনে সমপরিমাণ বলছে, তার মানে 720 টাকা 720 টাকা সেম, তার মানে ওই সূত্রই তোমরা ইউজ করতে পারবা। কি করতে পারবা, এই যে জন মানে এই 12 আর 3 গুণ করবা প্রথমে, তারপর হচ্ছে আমরা দেখো এখন যদি আমরা 12 আর 3 গুণ করি, ডিভাইডেড বাই যদি আমরা 9 দিয়ে, এখানে একমাত্র 9 আছে, 9 দিয়ে যদি ভাগ করি দেখো তাহলে উত্তর কিন্তু 4ই আসবে। 3 দ্বারা যদি 9কে কাটাকাটি করো, 3 তিরিকা 9, আর 3 দ্বারা যদি 12কে ভাগ করো তাহলে 3 4 12, দেখো এই যে রাইট অ্যান্সার কিন্তু বেরিয়ে আসছে কত, 4। এখন তোমরা বলবা যে তাহলে আমাদেরকে প্রথমে যে সূত্রটা শিখাইলেন এটা কি ভুল? অবশ্যই ভুল না, ওইটা তোমরা তখন ইউজ করবা যখন মানে এখানে দেওয়া আছে কি একটা সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, সেকেন্ড লাইনেও যদি তোমাদের কি দেওয়া থাকে আরো দুইটা সংখ্যা দেওয়া থাকে, যেমন এইখানে দেওয়া আছে 9 জন শ্রমিক। এখন তোমাদের একটা বের করতে বলবে, হয়তো এই যে দেখো কত দিনে এটা বের করতে বললো, দিন বের করতে বললো। এখন সমপরিমাণ টাকা না বলে যদি এখানে অন্য একটা টাকা বলতো, W2 ভিতরে কিন্তু বসায় তোমাদেরকে কিন্তু কাজ করতে হতো। এই জন্য কিন্তু এই সূত্রটা আমরা দেখিয়েছি। আমাদের 3 নম্বর অঙ্ক, 8 জন শ্রমিকের একটি জমি চাষ করতে 7 দিন লাগলো, 14 জন শ্রমিকের ওই জমি চাষ করতে কত দিন লাগবে? একদম ইজি, ভয় পেও না, অঙ্কে দাগ দেখে কখনোই তোমরা ভয় পাবা না, এগুলো একদম ইজি অঙ্ক, আমি সলভ দেখিয়ে দিচ্ছি। দেখো 8 জন শ্রমিক কি কাজটা করে কত দিনে? 7 দিনে লিখলাম। তারপর তাহলে দেখো একজন শ্রমিকের ওই কাজটা করতে কি, একজন শ্রমিক কি কাজটা করতে অনেক দিন টাইম লাগবে না? অনেক দিন মানে গুণ করতে হবে, 7 আর 8 আমরা কি করে দিলাম, সেকেন্ড লাইনে গুণ করে দিলাম। এখন দেওয়া আছে যে 14 জন লোকের তাহলে কত দিন সময় লাগবে, তাহলে একজনের যদি বেশি সময় লাগে তাহলে 14 জনের আর কম সময় লাগবে। ভালোভাবে ডিপলি চিন্তা করে দেখো, তাহলে কম সময় লাগলে কিন্তু ভাগ হয়, তোমরা এগুলো ছোটবেলায় পড়েছো, তাহলে ভাগ করে দিলাম। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, এখানে আমি কাটাকাটিটা দেখিয়ে দিচ্ছি যে 7 গুণন 8 ডিভাইডেড বাই 14। এখন 7 দিয়ে যদি 14কে কাটাকাটি করি, 7 দুগুণে 14, আর 2 দিয়ে যদি আমরা 8কে কাটাকাটি করি তাহলে এখানে বেরিয়ে আসবে কত, 4, তাহলে 4 দিনে। রাইট আনসার কিন্তু হচ্ছে 4 দিনে। এই যে দেখো আরেকটা অঙ্ক, সেম অঙ্কই প্রায়। 4 নাম্বার হচ্ছে, একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ করবে? এখানে দেখো এই যে জন দেওয়া আছে, তাহলে 9 দিবা গুণ, তারপরে হচ্ছে কত দেওয়া আছে, 12 দেওয়া আছে। তোমরা তার মানে কি আমরা একটু শর্ট টেকনিকে করার চেষ্টা করি এখন, ওইভাবে তো আমি একটু ডিটেলসে বুঝাই দিলাম। তাহলে এই প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা গুণ করে দিবা। এখন দেখো পরে কিন্তু আরো 3 জন, 9 জনের সাথে 3 জন কি করেছে, যোগ করেছে, তার মানে 9 আর 3 যদি তুমি যোগ করো তাহলে 12 হবে, আর 12টা তো নিচেই চলে যাবে। তার মানে এখন দেখো 12 আর 12 যদি এখানে কাটাকাটি করে 1 হবে, তাহলে উত্তর কিন্তু হবে 9, রাইট অ্যান্সার শেষ। তাহলে এই অঙ্কগুলো তুমি কিন্তু যদি জন দিন দেওয়া থাকে 2টা করে, তাহলে তোমরা কিন্তু এইভাবে করতে পারো। এগুলো তোমরা একদম ডিপলি মাথায় ঢুকে নাও, একদম ইজি এগুলো। দেখো আমাদের গাইডলাইন ফলো করলে অবশ্যই তুমি চান্স পাবে। এখন থেকেই যারা পিডিএফ ফাইলগুলো নিয়ে পড়বে তারা কিন্তু পরীক্ষার আগে 3 থেকে 4 বার রিভিশন করতে পারবে। পিডিএফ মূল্য হচ্ছে মাত্র 550 টাকা। এখানে ডিপ্লোমা, মিডওয়াইফারি, বিএসসি 3টা গ্রুপের জন্য পিডিএফ তৈরি করা আছে, আর আমাদের পিডিএফ থেকে কিন্তু 80% কমন পাওয়া যায়, এটা আমরা শিওর করে দিচ্ছি, কারণ এখানে বিপুল পরিমাণ তথ্য অ্যাড করা আছে যেগুলো পড়লে অটোমেটিক তোমাদের কমন পড়ে যাবে। তোমরা দ্রুততার সাথে এটা নিয়ে বাড়িতে পড়া শুরু করো। অন্য কোনো গাইড বুক যেমন বিরক্ত লাগে, বোরিং ফিল করো, গাইড বুকগুলোতে অনেক তথ্য অ্যাড করা থাকে, এগুলোতে তেমন না, জাস্ট এক লাইনের উপর করে এগুলো পিডিএফগুলো তৈরি করা হয়েছে। তুমি খুব সহজে এগুলো মুখস্থ করতে পারবে আর ইন্সপায়ার নিয়ে এগুলো পড়তে পারবে। আর ম্যাথগুলো শর্ট টেকনিক ওখানে দেওয়া আছে, সেগুলো মানে শর্ট টেকনিক ইউজ করে তুমি কিন্তু ম্যাথগুলো সলভ করতে পারবে। ও হে, আমাদের এক্সাম বেস রয়েছে, এক্সাম বেসের ফি হচ্ছে 300 টাকা। এটা কিন্তু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত একদম তোমরা টপিক ভিত্তিক এক্সাম দিতে পারবে, এটাতেও তোমরা অ্যাড হতে পারো। আর এখানে আমাদের এটা পিডিএফ ফাইল, আর এক্সাম বেসে তুমি যদি অ্যাড হতে চাও তাহলে তোমরা এই নাম্বারে টেক্সট করবে হোয়াটসঅ্যাপে অনলি। আর এখানে দেখো যে নিচের যে নাম্বারটা দেওয়া আছে এটাতে কল করে তুমি বিস্তারিত জেনে নিতে পারো। দেখো 5 নম্বর অঙ্কটা প্রায় সেম। যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে? এখন দেখো এখানে মানুষ দেওয়া আছে আর এখানে সপ্তাহ দেওয়া আছে, আবার এখানে সপ্তাহ আছে, তাহলে সমস্যা নেই। দুইটা যেহেতু একই টাইপে আছে তাহলে ওটাকে দিন করার প্রয়োজন নেই। তাহলে তোমরা কি করবে, আগে 200 গুণন দিবা, তারপরে হচ্ছে 20,
তারপরে এই যে 8টা দেওয়া আছে, 8টা জাস্ট অটোমেটিক এখানে কি নিচে চলে যাবে, জনই দেওয়া থাকুক আর সপ্তাহে দেওয়া থাকুক নিচে দিয়ে দিবা। তারপর দেখো এখানে আমরা যদি কাটাকাটি করি 4 দ্বারা, যে 4 দুগুণে 8 আর হচ্ছে 4 4 5 20, আর এখানে দেখো 2 দ্বারা যদি 200কে কাটাকাটি করি তাহলে কিন্তু 100 হবে। আর 100 গুণন 5 কত হবে, 500, তাহলে রাইট আনসার কিন্তু 500 হবে। আশা করি এটাও বুঝতে পারছো। এগুলো একদম শর্ট, মানে এই অঙ্কগুলো একদম শর্ট, এই ভিডিওতে আমরা ফার্স্ট রেখেছি, এগুলো তোমরা বাড়িতে তাও প্র্যাকটিস করো, অনেকের এগুলো ভুল হয়। দেখো এখন আসছে একটা নতুন টাইপের অঙ্কের ক্ষেত্রে, যে 6 নাম্বার, ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারি, ক একাকী সেই কাজ 20 দিনে করতে পারলে খ একাকী কাজটি কত দিনে করতে পারবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুইজন থাকবে, দুজনের ক্ষেত্রে একজন একবার একত্রে করতে পারবে, আরেকবার হচ্ছে কি মানে একাকী করতে পারবে। সেই ক্ষেত্রে তুমি কোন টেকনিক ইউজ করবে, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা টেকনিক ইউজ করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে যে সংখ্যা দুইটা দেওয়া থাকবে, এই যে 12 দেওয়া আছে আর 20 দেওয়া আছে, এই দুইটা তুমি গুণ করবা, এই যে 20 গুণন 12। তারপরে হচ্ছে আর নিচে কি করবা, নিচে হচ্ছে 20 থেকে 12 বিয়োগ করে দিবা। এটা হচ্ছে নিয়ম, যদি মানে এরকম অঙ্ক থাকে তাহলে জাস্ট এটা ইউজ করে তুমি অঙ্কের সলিউশন বের করে দিতে পারো। এখানে দেখো কি হইল, এখানে 20 গুণন 12 ডিভাইডেড বাই 20 বিয়োগ 12, তাহলে 20 থেকে 12 গেলে কত থাকবে, 8 থাকবে। তাহলে আমরা কি লিখবো এখানে, 20 গুণন 12 ডিভাইডেড বাই 8। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, মানে 4 দ্বারা ভাগ করে দিব, মানে 4 দ্বারা কাটাকাটি করব, 4 দুগুণে 8, এখানে হচ্ছে 3, আর 2 দিয়ে যদি আমরা 20কে কাটি তাহলে এখানে হবে 10, তাহলে 3 গুণন 10 কত হবে, 30, তাহলে রাইট অ্যান্সার কিন্তু 30 হবে। এটাই হচ্ছে এই অঙ্কের সলভ। এরকম তোমাদের প্র্যাকটিসের জন্য দেখো আরেকটা অঙ্ক রেখেছি আমরা। আমাদের লাস্ট প্রশ্ন, দেখো ক ও খ একটি কাজ 8 দিনে করতে পারে, ওই কাজ ক একাই 12 দিনে করতে পারি, তাহলে কাজটি খ এর কত দিন লাগবে। এই অঙ্কটা তোমরা দেখো 6 নাম্বারের মতোই, জাস্ট তোমরা এই অঙ্কের মানে সঠিক উত্তরটা আমাদের কমেন্ট বক্সে দিয়ে যাবে। আশা করি যদি অঙ্কগুলো সবগুলো দেখে থাকো তাহলে এই অঙ্কের আনসার পারার কথা। এটা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে দেখবো যে কারটা সঠিক হলো, তাহলে কমেন্টে এটা জানিয়ে যাবে। আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। আর বাড়িতে তোমরা কে কোন গাইড পড়তেছো সেটাও লিখে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।